জয় গুরু বামদেব, জয় মা তারা। সবাইকে জানাই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি ছোট্ট ব্লগে স্বাগত। বন্ধুরা, আমি এসেছিলাম দীঘা। তো সেই দীঘা মন্দারমণি রোড ধরে আমরা আসছিলাম আজকে নায়েকালী মন্দির দর্শন করতে। সত্যি কথা বলতে দীঘাতে যারা আসছেন তারা শুধুই জগন্নাথ যে কালচারাল ইয়েটা রয়েছে সেটা নিয়েই মাতামাতি করেন, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যেটা আসল সেটা হচ্ছে মা সাগরপাড়ের হরভোলা, যেটা ভবা পাগলা নিজের হাতে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন দীঘাতে। শাক্ত সম্প্রদায়ের মানুষদের জন্য এই দুটি মন্দির খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে নায়েকালী মন্দির। তো নায়েকালী মন্দিরে যে বৈশিষ্ট্যটা আছে, এই মন্দির কিন্তু বিশেষ করে মাঝি মাল্লাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এবং মা কিন্তু এখানে যে সমস্ত মাঝিরা সমুদ্রে যায়, যারা মাছ ধরে, তাদের উদ্দেশ্যে তাদের একটা কৃপা, মায়ের কৃপা তাদের ওপর সর্বদা একটা বর্ষীয়মান থাকে। আর সাগরপাড়ের হরভোলা মন্দিরের ভিডিও যারা দেখেননি তারা কিন্তু আমাদের এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের ভবা পাগলার সাগরপাড়ের হরভোলা মন্দিরের ভিডিওটি দেখে নেবেন। আজকে আপনাদের জন্য নায়েকালী মন্দিরের এই সুন্দর ভিডিওটি, ছোট্ট ভিডিওটি তৈরি করলাম। দেখুন, এই হচ্ছে নায়েকালী মন্দিরের এন্ট্রান্স দিয়ে ঢুকেই যে একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এইখানে যখন আপনারা নায়েকালী মন্দিরে আসবেন, দেখবেন এইখানের মন্দির কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মন্দিরের আশেপাশের যে পরিবেশ সেগুলো কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণরূপে হয়নি। তার কারণ এখানে যেটা ওয়াটার শোয়ের একটা ব্যাপার আছে, যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ কালারেরটা, এখানে কিন্তু একটা থিয়েটার মতো তৈরি করা হচ্ছে, এবং সামনে ওয়াটার শোয়ের একটা ব্যাপার হয়তো হতে পারে, সেটা এখনও রেডি হয়নি। সনাতন হিন্দু ধর্মে প্রতিটা শক্তিপীঠের কাছাকাছি একটি করে কুণ্ড থাকে বা পুকুর কাটানো হয়, সেরকম কিন্তু নায়েকালী মন্দিরের সামনেও কিন্তু আপনারা একটা এবং ছোট্ট পুকুর আপনারা কিন্তু পাবেন, যেখানে হয়তো মায়ের পুজোর বিশেষ কিছু ক্রিয়াকর্ম ইত্যাদি হলে সেখানে স্নান টান করানো হয়। দেখতে পাচ্ছেন এটা একটা নাট মন্দির। সামনে যেমন আমাদের হিন্দু সনাতন ধর্মের রীতি রয়েছে, সেরকম সেম টু সেম প্রসেস কিন্তু এখানেও করা হয়েছে। এই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে বন্ধুরা, এখানে মায়ের কোনো স্বপ্ন বা ইত্যাদি ইত্যাদি এরকম কোনো কিছু অলৌকিক ঘটনা কিন্তু কিছু নেই। দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী নায়েকালী মাতার মন্দির, এবং কে কে প্রতিষ্ঠা করেছেন সেটাও কিন্তু এখানে সম্পূর্ণরূপে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো দেখুন, ওই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ক্যান্টিন। এখানে কিন্তু এসে আপনারা খাবার দাবারও খেতে পারবেন, তবে আমি মনে করি যে আপনারা খাবার নিয়ে আসাটাই সব থেকে বেস্ট হবে। সত্যি কথা বলতে গেলে পরিবেশটা কিন্তু খুব সুন্দর। যারা দীঘা আসছেন তারা কিন্তু নায়েকালী মন্দিরে অবশ্যই আসবেন এবং মায়ের দর্শন করবেন। তো চলুন, নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের হাত ধরে আপনারাও কিন্তু নায়েকালী মন্দিরটা দর্শন করুন। দেখুন, এখানে লেখা রয়েছে কে কি দিয়েছেন কিনা, তো সেখানে সমস্ত কিছু লেখা রয়েছে। পুরো মন্দিরটাই কিন্তু সাদা পাথর দ্বারা আচ্ছাদিত এবং টাইলস দ্বারা আচ্ছাদিত। তো চলুন, মায়ের যে এখানে বর্ণনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আমি এখানে ব্রাহ্মণ ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে দেবী যে বিরাজ করছেন সেটা কিন্তু একটা নৌকার ওপর। দেখুন ভালো করে, বেদির মধ্যে নৌকা আছে, তার উপর মহিষ আছে, সিংহর ওপরে কিন্তু মা বিরাজ করছেন। ভালো করে মায়ের মূর্তিটা দেখুন। এই মূর্তি কিন্তু সমস্ত জায়গায় আপনারা দেখতে পাবেন না, এটা কিন্তু দীঘার নায়েকালী মন্দিরে স্থিত রয়েছে। পুরোহিত মশাইকে আমরা যখন জিজ্ঞাসা করলাম, তিনি কিন্তু বোঝালেন যে এটা বিশেষ করে যারা মাঝি মোল্লাদের জন্যই মা এখানে কৃপা করেন। তো দেখতেই পাচ্ছেন মায়ের অসাধারণ রূপ আপনারা কিন্তু দর্শন করছেন। মা এখানে খুবই জাগ্রত শুনেছি। তো আপনারা সবাই প্রণাম করুন, আর যারা এইখানে আসতে চাইছেন তারা অবশ্যই আসুন। এবং এই মন্দির এখনও কমপ্লিট হয়নি। আসলে যে দীঘা ক্ষেত্র রয়েছে সেই দীঘা ক্ষেত্রের কিছু 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 ইম্পর্টেন্ট এরিয়ায় কিন্তু ফাইন্যান্সিয়ালি গ্রোথ করেছে, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো ফাইন্যান্সিয়ালি গ্রোথ করেনি সেখানে আপনাদেরও সাহায্য কিন্তু দরকার আছে। এই মাতৃমন্দিরগুলোতে অবশ্যই যারা সাহায্য করতে পারবেন তারা অবশ্যই সাহায্য করবেন, সেক্ষেত্রে ভালো হবে। মায়ের সুন্দর রূপ কিন্তু আপনারা দর্শন করছেন। মা এখানে খুবই জাগ্রতা। তো মায়ের কৃপা সবার ওপর বর্ষিত থাকুক। যারা নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের সঙ্গে এতদিন যুক্ত রয়েছেন বা এখনও যারা এই চ্যানেলের ভিডিওটি দেখছেন, তাদের সবাইয়ের ওপর মায়ের কৃপা বর্ষাক, এটাই মায়ের কাছে কামনা করি। দেখতেই পাচ্ছেন মা নৌকার ওপর কিন্তু মহিষ, তার উপরে সিংহ, এবং তার উপরে কিন্তু মা বিরাজ করছেন। জয় মা, জয় মা, জয় মা। তো বন্ধুরা, মায়ের দর্শন শেষ করার পর আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলের দিকে। তো আপনারা সবাই ভালো থাকবেন। সবাই বলুন জয় গুরু বামদেব, জয় মা তারা। দুই পাশের এই যে ভাটার সময় সমুদ্রের একটা অসাধারণ দৃশ্য, সেটা কিন্তু সত্যিই খুব মনোমুগ্ধকর ছিল। এবং যারা এই দীঘা আসছেন, আর বাইক বা স্কুটিতে করে দীঘা আসলে তো সে এক আলাদাই মজা। সেই মজা যারা এসেছেন তারাই বুঝতে পারবেন, আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে দীঘার যে দুই পাশের যে সুন্দর একটা পরিবেশ, সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এবং যারা হরভোলা
মায়ের ভিডিওটি দেখেননি, আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।